এমন রেসিপি বানিয়ে দেখুন, খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। এভাবে বানিয়ে দেখুন, কিছুই লাগবে না, হাতের কাছে থাকা দুই একটা উপকরণে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে, খেতে এত ভালো লাগবে, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সাবু দিয়ে তো সুন্দর একটা রেসিপি শেয়ার করব। দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেতে দারুণ লাগে। যে কোনো উপস্থিতি নিয়ে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আজকের আমি সাবুর রেসিপির জন্য এখানে 1 বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। আর এটা বড় সাবুদানা। তো আপনারা চাইলে ছোট যে সাবুদানা হয় সেটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আর এই সাবুদানাটা এখন আমি একটা বড় বাটিতে করে নিয়ে নেব। তো সাবুদানার মধ্যে আমি একটু জল দিয়ে দেব। তো প্রথমে আমি সাবুদানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো 3 বার ধরে জল দিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন, সাবুদানা থেকে কিন্তু ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি সাবুদানার মধ্যে দিয়ে দেব গরম জল। তো জল আর সাবুদানা যেন এইরকম সেম সেম থাকে। তো দেখুন, এইভাবে করে জলটা দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। আর জলটা কিন্তু একটু ভালো মতো যেন গরম হয়। আর ওই গরম জলের মধ্যে সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। তো 15 মিনিট রাখলে সাবুদানাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, যেহেতু এখানে একটু গরম জল দেয়া আছে। আর এবারে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। তো এখানে নারকেলটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বাটি মাপ করে এখানে 1 বাটি নারকেল নিয়েছি। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই নারকেলটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো নারকেলটা আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, তবে একেবারে কিন্তু মিহি পেস্ট করলে হবে না। তো দেখুন, নারকেলটা কুড়ে নিলে যেমনই হয় ঠিক সেইভাবে করে নিতে হবে। তো এইভাবে করে নারকেলটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর এবারে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব তো একটা বাটি মাপ করে হাফ বাটি টক দই। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সাবুদানা নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। আর দিয়ে দেব 1 চামচ ঘি। আর এবারে আমি সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনি নিতে পারেন। তবে চিনি যতক্ষণ না গলে যায় তো ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তবে এখানে আমি মোটামুটি 10 মিনিট ধরে সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। তো সাবুদানাটা এখানে আমি মোটামুটি 20 মিনিট হয়ে গিয়েছে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, ঝরঝরে হয়েছে। আর হাতে নিয়ে বুঝতে পারবেন তো সাবুদানাটা একেবারে নরমও হয়ে গিয়েছে। তো দেখুন, তো একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু সাবুদানাটা নরম হয়ে যাবে। আর এই রকম ঝরঝরে হবে। তো দেখুন, তো সাবুদানার মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দিলে তো এটা জল জল হয়ে যাবে। আর এবারে আমি এই সাবুদানাটা তো এই মিশ্রণের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেব হাফ বাটি নারকেল কুড়ো। আর
আজকের রেসিপিটা আরো টেস্টি করার জন্য দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তবে মাখাটা ভালো হবে। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল কি দুধ কিছুই দিতে লাগবে না, এই দইয়ের মিশ্রণটা দিয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো দেখুন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাজু আর কিশমিশ, ছোট টুকরো করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। তো কাজু কিশমিশ দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সাবুটাকে মেখে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কেমনই থাকবে, একেবারে কিন্তু ঘন আছে, পাতলা নেই। তো এই রকম একটু ঘন করে তো এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এবারে আমি এখানে এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেব। আর এই ঘিটা এই বাটির চারিধারে একটু ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন ঘিটা কিন্তু এইভাবে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি একটা এরকম সাদা খাতার পৃষ্ঠা তো মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। আর উপর দিয়ে একটুখানি আরো ঘি দিয়ে দেব। তো কাগজের উপরেও ঘিটা একটু ভালো করে লাগিয়ে দেব। আর এবার আমি এই বাটির তলাতে দিয়ে দেব নারকেল কুড়ো। তো একটু নারকেল কুড়ো আমি রেখে দিয়েছিলাম, তো নিয়ে এইভাবে প্রথমে আমি তলাতে দিয়ে দিচ্ছি। তো দেখুন নারকেল কুড়োটা দিয়ে দিয়েছি। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কালো কিশমিশ, তো 2-1টা দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে কালো কিশমিশ না থাকলে তো আপনারা রেগুলার যে কিশমিশ মানে লাল কিশমিশটা এইভাবে দিয়ে দিতে পারেন। তো দেখুন কালো কিশমিশ দিয়ে তো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আর এবারে আমি এই সাবু মাখাটা নিয়ে মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে উপরটা সমান করে দেব। তো একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু তলা থেকে ও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন উপর দিয়ে এইভাবে সুন্দর করে সমান করে দিয়েছি। আর এবারে আমি এদিকে আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর জলটা একটু গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে পুরো 15 মিনিট ভাপিয়ে নেব। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই সাবু ভাপাটা কেমন হয়েছে। তো যে কোনো উপোস দিনে আপনারা এইভাবে একবার সাবু ভাপা খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। কোনো উপোস দিন কিংবা নিরামিষ দিনেও খেতে পারেন। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গিয়েছে। আর এটা হয়ে গেলে তো দেখবেন ওপরটা কিন্তু একটা কাঁচের মতো ভাব চলে এসছে। দেখুন তো এরকম কাঁচের মতো হবে। তো তাও যদি না বুঝতে পারেন একটা কাঠি নিয়ে এইভাবে একটু গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি।
তো এটা একেবারে রেডি। আর এখন এটা আমি নামিয়ে নেব। আর এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকবে, ঠান্ডা হলে তবে কিন্তু একটু শক্ত হবে। তো ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো আজকের এই সাবুর রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন এই সাবু ভাপাটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নিলে দেখবেন ধারগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ছেড়ে ছেড়ে যাবে। আর এবারে একটা প্লেট নিয়ে এর উপরে দিয়ে এটাকে উল্টে দেব, দিয়ে একটু ঘা মেরে নেব। এইভাবে করে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর এবারে আমি এটাকে তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আর তলায় যে কাগজটা দিয়েছিলাম, তো দেখুন এই কাগজটাকে এবার আমি তুলে নেব। তো দেখুন আজকে সাবু ভাপাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর শুধু দেখতে নয়, খেতেও তো দুর্দান্ত লাগে। তো সাবু দিয়ে যে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই সাবুর রেসিপিটা। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আর এবার একটু কেটে আপনাদের দেখাবো আজকের এই সাবু ভাপাটা কেমন হয়েছে। তো দেখুন হয়েছে তো একেবারে নরম তুলতুলে, আর খেতে হবে তো একেবারে অমৃত সমান। এভাবে একবার না বানিয়ে খেলে তো আপনারা বুঝতেই পারবেন না সাবুর এই রেসিপিটা কতটা সুন্দর খেতে হয়। তো একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর সাবুর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা আজকের আমার এই সাবুর ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।